ক্লাস 9 নবম শ্রেণী 9.2 জেনারেল ম্যাথ। আমরা গত 9.2 আরেকটা ক্লাস করছিলাম, সেই ক্লাসটাতে মানগুলো শিখছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির, এভাবে সাইনের এই মানগুলো, কজের বা টেনের, এভাবে বিপরীতক্রমে কুসেকের বা সেকের বা কটের মানগুলো আমরা শিখছিলাম। চার্টগুলো, এই মানগুলো তো আমাদের মুখস্থ করতে হবে, তা নাহলে তো কোনো অঙ্কই করা যাবে না। 9.2 আমরা গত ক্লাসে করছিলাম 8 থেকে 17, আজকে একটু 18 থেকে দেখব আমরা। 9.2 18 নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে? 2 cos a plus b equal to 1, 2 cos a plus b, 2 সামনে কোনো ব্র্যাকেট নাই, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, 2 sin a minus b। একটা শর্ত দেওয়া আছে, বোর্ডে খেয়াল করো, 2 cos a plus b equal to 2 sin a minus b, মাঝখানে 1 মানে এটা সমান 1, এটা সমান 1। আমি এখান থেকে লিখতে পারি 2 cos a plus b equal to 1, এটা দাও 1 নং সমীকরণ। 2 sin a minus b সমান 1, এটা 2 নং সমীকরণ। মাঝখানে 1 ছিল তো, তাহলে সে সমান 1 আমি লিখতে পারি, এবং পাশাপাশি দুইটা সমীকরণ পাইলাম। পাশাপাশি কি পাইলাম? দুইটা সমীকরণ পাইলাম। 1 নং হতে পাই কি পাই? এই 2টাকে আমরা ওই 1 এর নিচে নিয়ে নিব, cos a plus b equal to 1/2। এই 2টা ছিল cos-এর সামনে, এই 2টা ওই দিকে হয়ে গেছে। এখানে কিন্তু cos a plus b, আমরা কোনো cos থিটা বা cos a, ওই থিটা বা a ওইটাই হলো a plus b। এইখানে কোন কত? কোন a plus b, কোন কত? a plus b। কোনো cos থিটা বা cos a এর জায়গায় আজকে a plus b, কোনো অসুবিধা নাই। বা cos a plus b equal to হাফ। আমরা জানি sin 30 মান হাফ, আবার cos 60 মান হাফ। sin 30 মান হাফ, আবার জানি cos 60 মান হাফ। এখানে যেহেতু cos আছে, এই হাফের পরিবর্তে আমি লিখতে পারবো cos 60 ডিগ্রি। আবার sin 30 লিখলেও হবে, কিন্তু এইদিকে যে cos এবং sin মিলবে না, এই পাশে cos, তো তাই হাফের পরিবর্তে আমি লিখলাম cos 60, কারণ cos 60 ডিগ্রি মান হাফ। এই পাশে cos কাটা যা, সুতরাং a plus b equal to 60, এটা দিলাম 3 নং সমীকরণ। আবার 2 নং হতে পাই, 2 নং হতে এখানেও 2 ওইদিকে নিয়ে নিব, sin a plus b equal to 2টা ভাগ হয়ে ওই পাশে গেল, sin a plus b equal to, আমরা জানি cos 60 মান হাফ, sin 30 মান হাফ। এখানে হাফের পরিবর্তে sin, তো এই পাশে বাম পাশে sin আছে, এই পাশে লিখব sin 30। তাহলে দেখো, মানগুলো যদি মুখস্থ না পারো তাহলে অঙ্কে প্রয়োগ করতে পারবে না। sin কি যা, কাটা যা। a plus b equal to 30, এটা 4 নং সমীকরণ। প্রথমটাতে পাইছি a plus b, পরেরটাতে এখানে a minus b, আমি একটু ভুল লিখছি, a minus b, পরেরটাতে কি a minus b। এই যে 3 নং a plus b equal to 60, পরেরটাতে a minus b equal to 30, এই দুইটা একবার যোগ করব, একবার বিয়োগ করব। এখন a plus b equal to 60, a minus b equal to 30, যোগ করলে b কাটা যা, 2a equal to 90, a equal to 2 দ্বারা ভাগ করলে 45, কত? এর মান 45। আবার বিয়োগ করি, এবং a plus b equal to 60, a minus b equal to 30, কত? 30। আমরা বিয়োগ যদি করি, বিয়োগের সময় নিচের চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আজকে a আর a কাটা যাবে, b আর b, 2b equal to 60 থেকে 30 গেলে 30, তাহলে b equal to 15 ডিগ্রি। এই তো a পাই গেলাম 45 ডিগ্রি,
বি পেয়ে গেলাম 15 ডিগ্রি। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সমাধান করব। মুছে ফেললাম। এই ধরনের অঙ্কগুলো আমরা এভাবে সমাধান করব। এভাবে কী করব? সমাধান করব। কত? 18 করলাম। 19 নিজেরা পারবা, করবা, না পারলে আমি করে দিব 20। 20 দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 20 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। কজে মাইনাস সাইন এ, কজে মাইনাস সাইন এ বাই কজে প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 বাই √3 + 1। এটা পুরাটা দেওয়া আছে ডাক, আমি পুরাটাই লিখলাম, পুরো বাম পক্ষ ডান পক্ষ না, যেভাবে দেওয়া আছে পুরোটা লিখলাম। এটাকে সমাধান করতে হবে, এ এর মান কত ডিগ্রি তা বের করতে হবে। এটাকে সমাধান করতে হবে, এর অর্থ হলো এখানে যেহেতু অঙ্কটা এ আকারে দেওয়া, এই এ এর মান কত ডিগ্রি সেটা বের করতে হবে। সেটা কি করতে হবে? বের করতে হবে। এটাই হলো এই অঙ্কের সমাধান। এটা হলো এই অঙ্কের কি সমাধান। থিটা আকারে থাকলে কস এ না হয়ে কস থিটা থাকলে থিটার মান বের করতাম কত ডিগ্রি, কত ডিগ্রি। এরকম অঙ্ক করতে হলে নতুন একটা প্রক্রিয়া করতে হয়, যোজন বিয়োজন। নতুন একটা নিয়ম করতে হয়, যোজন বিয়োজন। যোজন বিয়োজন নিয়মটা হলো, মনে করো a/b c/d। নিয়মটা হলো লব এ আর হর বি। লবটা উপরেও লিখবা, লবটা নিচেও লিখবা। এই পাশে লবটা উপরেও লিখবা, লবটা নিচেও লিখবা। হর কত? হর বি। হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। হর কত? ডি না? উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। এই প্রক্রিয়াকেই বলা হয় যোজন বিয়োজন। কি বলা হয়? যোজন বিয়োজন। লব লব উপরেও লিখব, নিচেও লিখব। হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। যে কাজটা বাম পক্ষে করবা সেই কাজটাই ডান পক্ষে করতে হবে। লব লব সি লিখলাম, হরটা উপরে প্লাস, নিচে মাইনাস। আগে লবটা লিখে নিবা উপরেও নিচেও, পরে হরটা লিখবা উপরে প্লাস দেয়া, নিচে লিখবা মাইনাস দেয়া। এই প্রক্রিয়াকে বলে যোজন বিয়োজন। ওই উপরে যে যোগ করলা ওইটাই যোজন, নিচে যে বিয়োগ করলা ওইটাই বিয়োজন। দেখো লবটা লিখি কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। লবটা উপরেও লিখলাম, নিচেও লিখলাম। লবটা উপরেও লিখলাম, নিচেও লিখলাম। এইদিকে লেখো √3 - 1, √3 - 1। লবটা উপরেও লিখলাম, নিচেও লিখলাম। ওকে। হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। হরটা উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। এবার ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। হরটা লেখো, হর হলো কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে। নিচেও হর কজে প্লাস সাইনে। এইদিকে হর কত? √3 + 1, √3 + 1। হর কত? √3 + 1। নিয়মটা বুঝছো কি না? লবটা উপরেও লিখবো, নিচেও লিখবো, বামেও ডানেও। হরটা উপরে করব প্লাস, নিচে করব মাইনাস। হরটা উপরে করব প্লাস, নিচে করব মানে ব্র্যাকেট দিতে হবে বা ব্র্যাকেট তুলতে হবে। কজে মাইনাস সাইনে, প্লাস চিহ্নটা গুণ দিলে কোনো পরিবর্তন হবে না। প্লাস কজে প্লাস সাইনে। এদিকেও কজ এ মাইনাস সাইনে, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস কজে, মাইনাসে প্লাসে মাইনাস সাইনে, মাইনাস কজে মাইনাস সাইনে। এদিকেও √3 - 1, প্লাস দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই। √3 - 1 মাইনাস, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, মাইনাস √3 - 1। বা এই সাইনে সাইনে কাটা যা, কজে কজে 2 কজে, নিচে কজে কজে কাটা যা। এই সাইনে সাইনে কাটা যা, কাটা দেওয়ার প্রয়োজন নাই, মনে মনে বাদ দিলেই হবে। সাইনে আর সাইনে -2 সাইনে, মাইনাস কি 2 সাইনে ইকুয়াল টু এই √1 আর 1
কাটা যা, 1 আর 1 কি কাটা যা, √3 আর √3 যোগ করলে 2 √3, আর √3 আর √3 কাটা যায় 1 আর 1 -2, এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কাটা, থাকে cos a বাই sin a ইকুয়াল টু √3, ইকুয়াল টু কি √3। আমরা ত্রিকোণমিতির প্রথম ক্লাসে করছিলাম tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই cos a বাই sin এর পরিবর্তে লেখা যায় cot a, আর √3 পরিবর্তে লেখা যায় cot 30 হলো tan 30 কত, tan 30 1/√3, tan 30 মান কত 1/√3, তাহলে cot 30 মান √3, cot 30 মান কত √3, এই √3 না লিখে আমি লিখব cot 30 ডিগ্রি, এই cot আর cot কাটা যা, এ ইকুয়াল টু 30 ডিগ্রি, ইকুয়াল টু কি 30 ডিগ্রি। আবার খেয়াল করো, এই হলো সমাধান, এই হলো কি সমাধান। সমাধান করতে হলে পুরো ডাকটা লিখবো, পুরো ডাকটা লিখবো, এটাকে কি করছি যোজন বিয়োজন প্রয়োজনের স্বার্থে, এই যে এই লাইনটাকে বলে যোজন বিয়োজন, লব লব, হরটা প্লাস করেছি হরটা মাইনাস করেছি, লব লব, হরটা প্লাস করছি হরটা মাইনাস করছি, ব্র্যাকেট দেয়া ব্র্যাকেট তুলছি, যোগ বিয়োগ করার পরে এই লাইনটা হয়েছে 2 2 কাটা 2 2 কাটা, এই মাইনাস কাটা, থাকলো cos a বাই sin a ইকুয়াল টু √3, cos a বাই sin a মানে cot a, আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, তাই cos বাই sin এর পরিবর্তে লিখলাম cot a, √3 পরিবর্তে লিখলাম cot 30, মানগুলো তো আমাদের মুখস্থ পারতে হবে, সেখানে ছিল আমি হিসাব করে বের করছি tan 30 যখন ছিল তখন হলো 1/√3, cot 30 এর মান √3, এই cot কাটা গিয়ে a ইকুয়াল টু 30 ডিগ্রি, ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? এই হলো সমাধান, এই হলো কি সমাধান, মুছে ফেললাম। 20 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই কি ইম্পর্টেন্ট অঙ্ক। 21 পাবা, এখন দেখো 22, 21 পাবা 22 দেওয়া আছে, 22 দেওয়া আছে, a ইকুয়াল টু 30 ডিগ্রি, ইকুয়াল টু কি 30 ডিগ্রি, বাম পক্ষ cos 3a ইকুয়াল টু cos 3 ইন্টু এ কত 30, এ কত 30, 3 30 90, cos 90, 3 30 কত 90, cos 90। আমরা তো যাই sin 90 কত ছিল, সরি sin 0 এর মান ছিল 0, sin 0 এর মান কি ছিল 0, sin 0টাই হয়ে যাবে cos 90, ওই যে বিপরীত ক্রমে লিখলে cos 90 এর মান 0, রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ 4 cos কিউব a মাইনাস 3 cos a, 4 cos কিউব a মাইনাস 3 cos a, 3 কি cos a লিখলাম, মানগুলো বসাই দিব, 4 cos কিউব a কত 30 মাইনাস 3 cos a কত 30, এর জায়গায় শুধু 30 বসিয়ে দিলাম। ক্লিয়ার? 4 cos 30 এর মান কত, cos 30 √3/2, cos 30 মান 4 দেখবা √3/2, √3/2, কিউব আছে মানটা বসানোর পরে কিউব থাকবে, কিউব আছে মান বসানোর পরে কিউব থাকবে, মাইনাস 3 cos 30 মান √3/2, 4 তো রইলই, √3 কে কিউব করলে 3√3, আমরা এটা মান নির্ণয় অধ্যায়ে পড়ছি, √3 কে কিউব করলে 3√3, যদি দেখতে চাও তাহলে এভাবে, কয়টা √3 তিনটা, কয়টা তিনটা, প্রথম দুইটা √3 কে মিলে √3 স্কয়ার লেখা যায়, আর এটা √3 স্কয়ার আর রুট কাটা যায় 3√3, এভাবে √3 কে কিউব করলে 3√3 বাই 2 কে কিউব করলে 8,
মাইনাস উপরে 3√3/2, 4 দুগুণে 8, 3√3/2 মাইনাস 3√3/2 ইকুয়াল টু 0। এই যে 3√3/2 থেকে 3√3/2 চলে গেলে 0। এই বাম পক্ষের মান আসছে 0, ডান পক্ষের মান আসছে 0। এই হলো 22 নাম্বার অঙ্ক। এই হলো কি 22 নাম্বার অঙ্ক। মুছে ফেললাম। তাকাও, আমরা এখন করলাম 22 নাম্বার অঙ্ক। আমরা করলাম কত নাম্বার অঙ্ক? 22 নাম্বার অঙ্ক। আবার কতক্ষণ সময় জানি গেল, আমার তো খেয়ালও নাই। 22 নাম্বার অঙ্ক। হ্যাঁ, আর একটা সমাধান না, আর না, সমাধানটা আগামী দিন ওই নিয়মগুলো আমরা দেখবো না। HW লিখে ফেলো। HW 9.2। HW কত? 9.2। 18 থেকে 22, 18 থেকে 22, 18 থেকে 22। আরও দেখি কোনো উদাহরণ করা যায় কি না। 9.2, 18 থেকে 22, 18 থেকে 22 এগুলি করো। ওকে, আরেকটা ক্লাস হলে 9.2 শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।